শোনো, কিছু বলছো মা? শোনো বেটা শোনো। বলো মা। কি বেটা বলো? বলছি মা, আজকে এমনিতে আমার লেট হয়ে গেল। 8টা বেজে গেল, মিস্ত্রি চলে আসবে, আর আমি যদি মিস্ত্রির আগে না যাই, মিস্ত্রি এমনি ক্যাঁ 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 করবে মা। মিস্ত্রি খুব গালিগালাজ করে, মিস্ত্রির মুখের ভাষা ভালো নয়। আমাকে ওর আগে গিয়ে ওর কাজের জোগাড় দিতে হবে, তারপরে কাজ করবে। ওই জন্য মা আমার একটু দেরি হচ্ছে। আর বেশি কথা না, একটু বলবো। বলো। বেটা, আজকে তুমি কাজে যাবা তো টাকা নিয়ে আসবা। ওই 11 দিন কাজ হবে মা, 11,500, 5,500 টাকা আমি পাবো। একদিন আমি 500 টাকা নিয়েছিলাম, আর 5,000 টাকা পাবো। বেটা তুমি আজকে 4,000 টাকা নিয়ে আসবা। কালকে তোমার মেয়েদের স্কুলে বেতন দিতে যাব। বলছি মা, এই আমার একটা কথা বলি। বলছি মা, আমার মেয়েদের পিছনে এত টাকা খরচ না করে আমি বলছিলাম যে ওদের তো বিয়ে দানের ব্যাপার আছে। আমি বলছি যে কিছু টাকা পয়সাগুলো জমিয়ে না হয় কিছুটা সোনা দানা গালা লিতাম। সামনে আবার বিয়ে দানের ব্যাপার আছে। বেটা টাকা জমিয়ে সোনা নেওয়ার প্রয়োজন নাই। তোমার মেয়েদেরকে আমি ভালো করে পড়িয়ে ওদের সোনা বানিয়ে দিব। বেটা তোমাকে তো পড়াতে পারিনি, সঙ্গ দেশে ভেসে গিয়েছিলা। তুমি লেখাপড়ায় খুব ভালো ছিলা। যখন পড়া শিখে তোমার মেয়েদেরকে মানুষ করে দিব, তখন তোমাকে আর ওগুলো কথা ভাবতে হবে না। মা, এক একবার মনে হচ্ছে ঠিকই বলছো, ফের এক একবার ভয় হয় যে যুগ জমানা খারাপ। ওটা ভাবতে হবে না। তোমাকে আমি যেটা বললাম সেটাই করবা। ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে গেলাম। আর আমি 4,000 টাকা নিয়ে আসবো আজকে। ঠিক আছে।